আজ বৃহস্পতিবার 19 তারিখ ডিসেম্বরের 19 তারিখ 2024 সাল। আমি ক্যামেরাম্যান বাবলুকে বলবো একটু ক্লোজলি দেখানোর জন্য। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে বাংলা কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম বিশাল একটি বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতে কিভাবে বেগুন চাষ করা হয়, কিভাবে বেগুন বাণিজ্যিকরণ করা হয়, সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। কি ধরনের মেডিসিন এখানে দেওয়া হয় সে বিষয়গুলো আলোকপাত করব। তবে সেই কৃষকের কাছ থেকেই আপনাদেরকে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে আপনাদের এই তথ্যপত্রগুলো তুলে ধরবো। তো আমরা চলে যাচ্ছি এখন সেই কৃষকের। আমরা এখন সেই যে বেগুন ক্ষেত যিনি করেছেন, পরিচালনা করেন, দেখভাল করেন, সেই দাদার সাথে কাছে যাব। দাদা, আপনার নামটা? আমার নাম বিষ্ণুপদ মন্ডল। আপনি কতদিন ধরে এখানে বেগুন চাষ করছেন? এখানে লাভ হয় কেমন? হয় খরচ খরচা বাদ দিয়ে লাভ হয়। এবছর কতদিন ধরে বেগুন বিক্রি হচ্ছে? এই সবে 3 কোটা বিক্রি হচ্ছে। নতুন চারা গাছ এখনো বয়স নিবানি চারা। এখন কত করে মন হিসাবে বিক্রি করেন? কোন বাজার দর 50 টাকা করে যাচ্ছে, আর কেজিতে 50 টাকা কেজি। 50 টাকা কেজি মানে 4-5 কোটি, 4-5 কোটি, 2000 টাকা মন। 2000 টাকা মন এখন বিক্রি হচ্ছে। তো এগুলো কি জাতের? অনেক বড় বড় জাতের আমরা তুলছেন, দেখতে পাচ্ছি অনেক বড় জাতের বেগুন। এগুলো কি জাতের বেগুন? চালতে বেগুন, সাদা চালতে বেগুন। এটা কি আমাদের দেশি জাত? হ্যাঁ, দেশীয় জাত। তো এই চারা কি আপনি বাড়ি তৈরি করেন না চারাগুলো কিনে আনছেন? বাড়ি তৈরি করে বীজ তৈরি করে বীজ থেকে চারা হয়। বীজ থেকে চারা তৈরি হয়। এই যে প্রক্রিয়াটা কিভাবে করেন, কিভাবে চাষ দেন, সার প্রয়োগ করেন? সুন্দরভাবে একটা চারা ছোটবেলা থেকে বড় করতে গেলে খুব সুন্দরভাবে পরিচর্যা করে। সেই পরিচর্যাটা কিভাবে করেন? মাটি কিভাবে? মাটি পাউডার টিলার না ফেলে হাতে কোদালে কোপাতে হয়। আপনি কিভাবে করছেন? এটা কোদালে করছেন? হ্যাঁ, এতটা ক্ষেতটা কোদালে। তো এই যে কোদালে কোপানোর পরে এই মাটিকে ঝুরঝুরি করছেন? হ্যাঁ, ঝুরঝুরি করতে। তারপর কি সার প্রক্রিয়া দিবেন? টিএসপি, জৈব আর এই পটাশ আর এই 3 রকমের সার একত্রে মিশিয়ে প্রথমে দেওয়া হয়। আমরা অনেক জায়গায় দেখেছি যে বেগুন, বা শুনেছি যে বেগুন অনেক ক্ষেত্রে পচে যায়। আপনার ক্ষেতে কিন্তু কোনো বেগুন পচে নাই বা কোনো রোগ দেখছি না। অনেক জায়গায় ডগা শুকিয়ে যায়, পচে যায়। এগুলো কি মেডিসিন ব্যবহার করছে? এগুলো ছত্রাকনাশক। হ্যাঁ, যেমন এমিস্টারটাও রয়েছে। আপনার ভালো ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করলে এগুলো হয়। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী দেখতে পাচ্ছি বিশাল টমেটো এবং প্রচুর পরিমাণে টমেটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কি জাতের? মহারাজ। এটাকে আপনার ক্ষেত? এই যে এটা কতটা জায়গা? 8 কাঠার মতো জায়গার মতো টমেটো কি আপনি বিক্রি করা শুরু করেছেন? হ্যাঁ, বিক্রি শুরু হয়েছে। এখন কত করে বিক্রি করছেন টমেটো? বাজারে রেট বলা যায় না, পাইকারি রেট আপ ডাউন। 70-80 মানে পাইকারি রেট কেজি 70-80। তাহলে 3200, 3500, 3000 এমন ওঠানামা করে। হ্যাঁ, ওঠানামা। এটা স্থানীয় কোন বাজারে পাইকারি দেন? আমাদের নবাকি বাজারে পাইকারি বাজার আড়তে এটা বিক্রি করে। তা আমাদের একটু বলেন যে এই যে আপনি এখানে কত টাকার নতুন বিনিয়োগ করেছেন? এখানে আপাতত 30,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। কত টাকার মতন আপনার হয়েছে? এই যে 3 কোটা বিক্রি করে ফেলেছেন। বিক্রি প্রথম তো ফল হয় না। গাছ পরিচর্যা করতে গেলে ফল অনেক নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। এখন টুকটাক এই মালটা ধরতেছে, এখান থেকে এবার বাড়তে থাকবে। মানে এখন লাভে দাঁড়ায়ছে? লাভে দাঁড়ায় না, মোটামুটি একটা পর্যায়ে চলে আসে। লাভ হবে আশা করছি, যদি কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়। এবার কি এই যে টমেটো এবং বেগুন চাষের জন্য কি আবহাওয়া উপযোগী? হ্যাঁ, এখানে এখন আবহাওয়া খুব ভালো না এখন নেই বলে। পানি ড্রেনেজ যে ব্যবস্থা আমরা দেখছি, পানি কোথা থেকে পানি দেন? এই যে একটা ছোট পুকুর আছে, এখান থেকে। ভূগর্ভস্থ পানি কি এখানে দেন না? ভূগর্ভস্থ পানি মানে টিউবওয়েলের পানি বা মোটর হয় না, লবণযুক্ত পানি। তাহলে পুকুরের পানি যতদিন আছে আপনার সক্ষমতা ততদিন আছে। সম্মানিত দর্শক, পুকুরের পানি দিয়ে এই যে আমরা দেখছেন বিশাল বিশাল ক্ষেত আপনারা এখানে হচ্ছে, কর্মযজ্ঞ হচ্ছে। এই যে আপনারা দেখেন প্রচুর পরিমাণে বেগুন তুলছে। এই বেগুনগুলো আগামীকাল এতে যাবে, বাজারে বিক্রির জন্য যাবে। অনেক বড় জাতের বেগুন কিন্তু তুলছে, অল্প একটু জায়গা তুলেছে। কয়েক মন বেগুন কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে তারা তুলে ফেলেছে। 3-4 জন লোক বেগুন তুলছে। ওই একজন দেখছেন এখান থেকে নিয়ে ওখানে সংরক্ষণ করছে, আর 2 জন তুলছে। তো এই পুরো বেগুন ক্ষেত যদি এভাবে যদি বেগুন তোলে তা কয়েক মন বেগুন
আশা হচ্ছে, আশা করা যাচ্ছে যে কয়েক মন বেগুন এখান থেকে। পাশাপাশি আপনারা টমেটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টমেটো কিন্তু প্রচুর বড় একটি বাগান টমেটো, সেখানেও প্রচুর পরিমাণে কিন্তু টমেটো হয়েছে। একদম যেটা গ্রামের শস্য শ্যামল, অত্যন্ত ভালো। প্রত্যেকটি গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগুন, প্রত্যেকটি গাছে ফুল কিন্তু অসংখ্য ফুল কিন্তু আছে। এই যে কৃষক তিনি বললেন যে একটি গাছে 50টার মতো করে প্রত্যেকটি গাছে কিন্তু ফল। তো একটি গাছে যদি 50টা পরিমাণ ফল যদি থাকে তাহলে কিন্তু বেগুন করে লাভবান হওয়া একটি বিষয় কিন্তু থাকবেই। আপনাদের দর্শক, আমরা পুরো বাগানের দৃশ্যটা আপনাদের দেখাই। এভাবে যদি বাণিজ্যিকরণের জন্য কৃষকরা তাদের জায়গাগুলো ফেলে না রেখে তারা যদি এভাবে করে, তাহলে দেশের যে সবজির যে চাহিদা আছে সেই চাহিদা কিন্তু সহজেই মিটে যায়। তবে এর যে দাম, এই যে দাম 50 টাকা কেজি তারা পাইকারি বিক্রি করছে বেগুন। এই যে দেখেন টমেটো, এখানে টমেটো এই যে অনেকটা টমেটো আপনারা দেখেন, একটা গাছে কমপক্ষে 200-র ওপরে টমেটো আছে। দেখানোর জন্য বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা শুধু একটি ডালে আছে। এধারে যদি আরো দেখি, মানে গাছগুলো কিন্তু এই বড় বড় খুঁটি দিয়ে ধরে রাখছে যাতে নিচের দিকে হেলে না যায়, ভেঙে না পড়ে। এটা দর্শকদেরকে দেখানোর জন্য আমরা একটু বলি। দেখেন কি পরিমাণ গাছগুলো কিন্তু একদম পড়েছে, এই এদের রাখছে আর জাল দিয়ে, শক্ত জাল, এবং এগুলো দেখেন পিলিয়ার সিমেন্টের পিলিয়ার দিয়ে খুব টানা করে সুতো দিয়ে এবং নেট জাল দিয়ে এগুলো কিন্তু আটকে রাখা হয়েছে। না হলে এটা কোনো ক্রমেই রাখা সম্ভব নয়। এত টমেটো এর আগে আমি আসলে কোনো খেতে দেখেছি বলে মনে হয় না, এত পরিমাণ টমেটো হয়েছে। এইদিকে আমরা একটু দেখাই দর্শকদেরকে, আরো একটু দেখাই। এইখানে দেখেন একটি গাছে কি পরিমাণ টমেটো এখানে হয়েছে। আসলে ওই একটা প্রবাদ আছে না যে কাপড় খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না। এভাবে যদি প্রত্যেকটা গাছে যদি টমেটো হয়, কৃষকের কিন্তু কপাল খুলতে সময় লাগবে না। তবে কৃষকের একটি দুঃখ আছে, সেটি হচ্ছে কি যে তারা কিন্তু সেই ন্যায্য মূল্য কিন্তু পায় না। ন্যায্য মূল্য কিন্তু কৃষকরা পায় না, কারণ তারা কিন্তু এই যে ফুড়িয়া বা মধ্যস্বত্বী, তারা কিন্তু এর লাভবান নিচ্ছে। এই গাছটা আপনারা দেখেন, এখানে গাছ কিন্তু একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব 2 থেকে 2.5 হাত হবে। একটা গাছের টমেটো কি পরিমাণ টমেটো হয়েছে, আমি ক্যামেরাম্যান বাবলুকে বলবো একটু ক্লোজলি দেখানোর জন্য যে আসলে কি পরিমাণ টমেটো হয়েছে। সম্মানিত দর্শক, এই যে টমেটো আপনাদের আমরা দেখালাম, পুরো বাগান একটু দেখাই, তারপর আমরা কিভাবে এই টমেটো চাষ তিনি করলেন এই প্রসেসিংটা আমরা কৃষকের কাছ থেকে। দর্শক, এই যে টমেটো চাষি একজন, এটারে কি বলা যায়, জাত কৃষি, এই জাত কৃষক যিনি এই সোনা ফলাইছে। তো আজকে আমরা কৃষকের কাছে জানবো যে আসলে এই টমেটোর নাম কি। মহারাজা। টমেটোর সবচেয়ে বড় একটি রোগ আছে, সে হচ্ছে গাছ। আপনার গাছে আমরা কুচড়ানো কোনো ইয়ে দেখিনি, তো এটা কি মেডিসিন? প্রথম ক্ষেত্রে সার প্রয়োগ করে তারপরে গাছের পরিচর্যা ভালোভাবে নিতে হবে। নেওয়ার পরে যে সময় দেখতে হবে গাছ দুর্বল ভাব দেখলি বোঝা যায় যে দুর্বল হয়ে যাচ্ছে, তখন প্রথমে ডাইমেনশন ব্যবহার করা লাগে। ডাইমেনশন ব্যবহার করলে গাছে কিছুটা ক্ষতিগ্রস্ত কমায়। তারপরে পেগাসাস দিতে হবে, কিন্তু খুব হিসাব করে। পেগাসাসের একটু ভুল মাত্রা পড়ে গেলে গাছ সব, মানে মাত্রাটা এটা হচ্ছে মূল মন্ত্র। একজন কৃষকের মূল মন্ত্রটাই হচ্ছে এর মাত্রা। পেগাসাস যদি একবারে ভুল ঘুরে যায়, তো পেগাসাস ভুল হয়ে গেলে পরে এরকম পাতা সব জ্বলে যাবে। হ্যাঁ, পাতা জ্বলে যাবে। দাদা, এই যে আপনি এটা কত বছর ধরে করছেন? 3 বছর টমেটো চাষ করছি আমি। 3 বছর টমেটো চাষ। গত বছর কি লাভ হয়েছিল? হ্যাঁ, লাভ হয়েছিল। সেই লাভ এবারও আশা করতেছেন তো ভালো লাভ হবে? হ্যাঁ, আশা করা যায়। এখন বাজার দর পাওয়া গেলে আশা করা যায় লাভ। এখন তো বাজার দর মোটামুটি ভালো। কত পাচ্ছেন? এখন 70 টাকা করে রেট পাচ্ছেন। তার মানে 4 7 28, মানে 2800 টাকা মন। 2800 টাকা মন। বলেন যে এই যে চারাগুলা আপনি কতদিন আগে রোপণ করেছেন? শ্রাবণ মাসে চারা রোয়া পড়ে। শ্রাবণ মাসে রোয়ার পরে 1-1.5 মাস চারা কাটো থাকে। বর্ষা বাদলের সময় চারা উপযুক্ত গড়ে ওঠে। তারপরে বর্ষা কমতে থাকে, তখন আমরা যত সাধ্য চেষ্টা করি চারাকে সুস্থ করার জন্য। তারপরে এই স্প্রে পড়ে। চারা গোড়ায় প্রথম স্প্রে দেওয়া যায় না,
যখন গোড়া পচা লাগে, ধসা রোগ যাকে বলে, ধসা রোগের জন্য ভালো ভালো ওষুধ আছে, ব্যবহার করলে অবশ্যই তারা ভালো। আর যদি বলেন যে এই চারা ছোট থেকে মানুষ করতে গেলে একটা বাচ্চার মতন মানুষ করতে হয় লালন পালন করে, এমন জিনিসে বেগুনটা কিছুটা খরচের ইসে করা যায়, কিন্তু এই টমেটো গাছ একবার যদি উল্টানোর লোক ধরে তাতে উড়কায় ফেলে। দাদা আপনার এই জায়গাটুকু কতটুকু জায়গা হবে টমেটো চাষ করেছেন? এই 8 কাঠা হবে। আর তো কেমন খরচ হয়েছে? এই বেগুন বলেন যে কোনো খরচ প্রথমে একই অ্যামাউন্ট দাঁড়ায় বর্ষাকালে। এটা কেমন? এটা 1030 না, ওইরকম 20-25 হাজার টাকা 20-25 হাজার টাকার মতন খরচ চলে এসেছে। বিক্রি তো অলরেডি 30-35 হাজার টাকা হয়ে গেছে। হ্যাঁ, এখনো ওইরকম হয়নি, এখন হবে এই মাল ওটা ধরছে, এবার যত তাপ গরম পড়বে তত মাল তত বেশি হবে। হ্যাঁ, তত এর থেকে আরো মাল হবে। এই গাছে আরো উঠবে না, এই যা হয়ে গেছে এই বড় থাকবে আস্তে আস্তে। এই জাল যেটা, এই যে জাল কেন দিছে? জাল দিলে গাছটা নিচে আর লোতায় পড়বে না, গাছ খেয়ে ওঠে তো এরকম উঠে, তারপরে আস্তে আস্তে গাছটা ভেঙে যায় যদি না এরকম সাপোর্ট দেওয়া থাকে। এগুলো কখন দেন? গাছ যখন ছোট থাকে? হ্যাঁ, প্রথম থেকে। তারপর আস্তে আস্তে আপনারা ধরে ধরে গাছের উপর তুলে উপরে উঠাই দেন। তো দর্শক, টমেটো বাগান আমরা ঘুরলাম, দাদার টমেটো বাগানে একজন কৃষক কতটি শ্রম দিলে, কতটি অর্থ ব্যয় করলে এই জাতীয় টমেটো চাষ করা যায়। এই যে টমেটো তিনি চাষ করেছেন, ইতিমধ্যে বাজারজাত করেছেন, তার শ্রম, তার অর্থ যে সঠিকভাবে কাজ লাগিয়েছে। একটা জিনিস আছে যে সবচাইতে সৎ পথে উপার্জন হচ্ছে কৃষি, এর উপরে আর কোনো সৎ উপায় নেই। আমরা সবকিছুতে অনেক হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি, কিন্তু কৃষকের টাকা অত্যন্ত সৎ টাকার ভিতরে গণ্য। তাই আমরা কৃষকদেরকে শ্রদ্ধা করি, কৃষকদের সম্মান করি। আজকে টমেটো চাষ এবং এই যে বেগুন চাষের তথ্য আপনারা দেখলেন। এই তথ্যটি আমরা অলরেডি বলেছি যে আজ বৃহস্পতিবার 19 তারিখ, ডিসেম্বরের 19 তারিখ 2024 সাল। 24 সালের শেষের দিকে আমরা এখন শেষ প্রান্তে চলে এসেছি। আমরা বিজয় দিবস উদযাপন করেছি, কিন্তু কৃষকদেরকে আমরা কিন্তু সেভাবে সম্মান করি না। কারণ কৃষকরা কিন্তু যখন এই 1971 সালে যখন যুদ্ধ হয়েছে, তখন কৃষকরা কিন্তু অস্ত্র, এই কোদাল বেলচা ফেলে, কাঁচি ফেলে তারা কিন্তু অস্ত্র ধরেছে। আবার তারা তাদের সেই কাজে তারা ফিরে এসেছে। কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা তারা দুর্নীতি করে যাচ্ছে, তারা ফেলে ফুবে বড় হয়ে যাচ্ছে, আর কৃষকরা কিন্তু তারা কৃষকের জায়গায় রয়ে যাচ্ছে। শুধুমাত্র অব্যবস্থাপনা, কৃষকদেরকে মূল্যায়ন না করা এবং কৃষকদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা না করে দেওয়ার ফলে আমাদের দেশের কৃষি কিন্তু এখনো সেভাবে আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমান সরকার অনেক পরিবর্তনের সরকারের আশ্বাস দিচ্ছেন। তো এই সরকারের কাছে আমরা আশা করব যাতে তারা এই কৃষি খাত আরো বেশি ডেভেলপ করেন। কৃষি সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন এই খাতের প্রতি আরো নজরদারি আরো বাড়িয়ে দেন। তাহলে কৃষি বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ যখন উন্নত হবে তখন আপনার আমাদের সবার কিন্তু ভাগ্য। তো সম্মানিত দর্শক, কৃষকের কাছ থেকে, সম্মানিত দর্শক, এই লবণাক্ত এলাকা, এই যে মধ্যে এই যে সামান্য পানি দিয়ে এত হাজার হাজার টাকা খরচ করে একজন কৃষক সে কিভাবে এত ফসল ফলাচ্ছে, এটা কিন্তু কৃষকের মেধাকে মূল্যায়ন করতে, তার শ্রমকে শ্রদ্ধা জানাও। আমরা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের কৃষকদেরকে আমরা সবসময় তুলে ধরি আপনাদের সামনে। আমরা এই যারা ওয়াজপাড়া গায়ে, পল্লী গায়ে যারা বিমুখ, প্রচার বিমুখ মানুষ আছেন, কৃষক আছেন, তাদেরকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা। এইভাবে আমাদের চ্যানেলটি আমরা সব সময় কৃষকদের সুখে দুঃখে তাদের পরিবর্তনের জন্য আমরা কিন্তু আহ্বান। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, আমাদের কৃষকদের সহযোগিতা করতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে। তো আল্লাহ হাফেজ।